আপনার আমার নবী হলেন আখলাকে আজিমা ওয়ালা আখলাকে আজিম। আরে খুলুকে আজিম আখলাকে আজিমা কারে বলে? আখলাকে আজিমা ওয়ালা নবীর বৈশিষ্ট্য হলো 63 বছর জীবনে কাউরে গালি দেয় নাই। 63 বছরের জীবনে আমার নবী কাউরে ধমক পর্যন্ত দেয় নাই, নিজের স্বার্থে কখনো কাউরে থাপ্পড় দেয় নাই, কাউরে গালি দেয় নাই, কাউরে বকা দেয় নাই, নিজের স্বার্থে কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই। 63 বছর কাটায়া দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলে, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর নবীর খেদমত করেছি। লা ক্বালা লি উফিন, 10 বছরে একদিনও নবী উফ শব্দ করে নাই। অর্থাৎ 63 বছরের জীবনে আমার নবী কখনো কাউরে ব্যক্তিগত স্বার্থে কখনো ধমক পর্যন্ত দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ধমকও দিছে না নবী, ধমকও দেয়নি। আর আজকে তুমি দাওয়াতের সাথী দাবি কইরা সেই নবীর উম্মত হইয়া নবীওয়ালা কাজের দাবি কইরা সেই নবীর নবীওয়ালা কাজ করো, এই কাজের সাথী দাবি কইরা রাতের আধারে রামদানিয়া ছড়ি চাটকনিয়া টঙ্গীর ময়দানে নিরীহ সাথীদের উপর হামলা করে 3 জনকে শহীদ করে দিলা, অর্ধশত সাথীকে হাসপাতালে ভর্তি করে দিলা। কখনো তোমরা তবলিগের সাথী হতে পারো না। সন্ত্রাসী কাজের দ্বারা প্রমাণ করেছো তোমরা সন্ত্রাস লীগের সদস্য। তোমরা তাবলিগ না, তোমরা সন্ত্রাস লীগ। তবলিগের সাথীর এমন হওয়ার কথা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। দাওয়াত দেওয়ার পদ্ধতি হলো কোরআন সুন্নাহর মাধ্যমে এবং সুন্দর সুন্দর কথার দ্বারা দাওয়াত দেবে। আখলাকে আযীমা ওয়ালা নবীও দাওয়াত দিছে। কিভাবে দাওয়াত দিছে দেখো। এই নবীর উম্মত, আখলাকে আযীমা ওয়ালা নবী, আপনার আমার কলিজার টুকরা নবী তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে হাজির। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনার আমার নবী দাওয়াত দিতেছে, কালিমা বলা হয়ে যাও, জান্নাত পেয়ে যাও, কামিয়াব হয়ে যাও। তায়েফের ময়দানে নবী দাওয়াত দেয়। ইতিহাস আমরা সকলে জানি, কাফের বেঈমানের বাচ্চারা নবীরে পাথর মারতে শুরু করলো। পাথর গুলাও তো সোজা সাপটা কোনো পাথর না, ধারালো পাথর, কোনাইসা কানাইসা পাথর, ধারালো পাথর। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে আছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, পাথরগুলো নবীর গায়ে যায়, নবীর পাঞ্জাবি ছিদ্র করে ফেলে, এরপরে চামড়া মোবারক ছিদ্র হইয়া, গোশত ছিদ্র হইয়া, গায়ের ভিতর পাথর লাগা থাকে। আমি যায়েদ আঙ্গুল দিয়া গোতা দিয়া পাথর বের করি। আঙ্গুল দিয়া গোতা দিয়া যখন পাথর বের করি, এত রক্ত বের হয়, আমার আপনার নবী একবার নয়, 2 বার নয়, 3 বার মাটিতে অজ্ঞান হইয়া পড়ে যায়। আপনার আমার নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আমার নবী জ্ঞান ফিরে আসার পরে চিৎকার মাইরা আল্লাহরে কয়, আল্লাহ গো, কোন জায়গায় আমারে পাঠিয়ে দিছো? কাদের মধ্যে কোন ধরনের লোকের মাঝে আমারে পাঠিয়ে দিছো? এরা পাথর মেরে 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 আমাকে শেষ করে দিতেছে। ও মুসলমান নবীর উম্মতরা শোনো, আপনার আবার নবী যখন তায়েফের ময়দানে চিল্লি মাইরা আল্লাহরে ডাক দিছিল, আসমানের সকল ফেরেশতা একসাথে চিৎকার মাইরা আল্লাহরে ডাক দিছিল। আসমানের সকল ফেরেশতা 2 বার আল্লাহরে ডাক দিছে চিৎকার দিয়া। 2 বার সব ফেরেশতা এট এ টাইমে এক সময় আল্লাহরে চিৎকার মাইরা ডাক দিছিল। একবার যখন ইউসুফ নবীকে কুয়ার ভেতরে ফেলে দেয়, ছোট মাসুম সুন্দর চেহারাওয়ালা বাচ্চা ইউসুফ নবীকে ফেলে দেয়। ইউসুফ নবীর ভাইরা যখন কুয়ার ভেতরে ফেলে দেয়, আসমানের সকল ফেরেশতারা কান্না করেছিল। আরেকবার কান্না করেছে,
আরশ বহন করে ফেরেশতারাও কান্না করেছে, জিবরাইল আমিন কান্না করেছে, মিকাইল ইসরাফিল ফেরেশতা কান্না করেছে, আজরাইল এত কঠিন দিল বলা একজন ফেরেশতা, মানুষের রূহ কবজ করে যার মায়া হয় না, ওই আজরাইলও কান্না করেছে। আসমানের সকল ফেরেশতা চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার হাবিবের কোথায় পাঠাইয়া দিলেন? আপনার হাবিবের পাথর মেরে মেরে শেষ করে দিতেছে। গভীর মনোযোগ দিয়ে শুনো ও মুসলমান নবীর উম্মতেরা, আসমানের সকল ফেরেশতারা আল্লাহর কাছে বিচার দেয়। আপনার আমার নবীর চিৎকারের সাথে সুর মিলাইয়া আসমানের সব ফেরেশতা আল্লাহরেও বলে, আল্লাহ কোথায় আপনার হাবিবের পাঠিয়ে দিবেন? তায়েফের ময়দানে পাথর মেরে মেরে নবীকে শেষ করে দিতেছে গো আল্লাহ। তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দলবল সহ পাঠায়া দেয়। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে জিজ্ঞেস কইরো, আমার বন্ধু যদি অনুমতি দেয় তায়েফের বেঈমানদের মাটির সাথে মিশায়া দিও। জিবরাইল আমিন আয়েশা নবীর অনুমতি চায়। ও নবী, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ বলছে তাদেরকে মাটির সাথে মিশায়া দেওয়ার লাগি। নবী গো, আপনার অনুমতি চায়। আপনার আমার নবী কয়, জিবরাইল আমি হলাম দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আমি নবী পাল্টা আক্রমণ করার জন্য আসি না। অন্যের কাছে নিজের জন্য কিছু চাওয়া আল্লাহ পছন্দ করে না, যার কারণে 63 বছর জীবনে আমার নবী কখনো দুনিয়ার কোন মানুষের কাছে চাহিদা পেশ করে নাই। আর একটা হালাল হলো তালাক দেওয়া। তালাক দেওয়া যদিও হালাল, কিন্তু আল্লাহ পছন্দ করে না, যার কারণে আপনার আমার নবী 11 জন বিবির সংসার করেছে, একজন বিবিকেও নবী তালাক দেয় নাই। নবী কখনো কারো কাছে হাত পাতেন নাই, নবী কখনো তালাক দেন নাই। আপনার আমার নবী কখনো নিজের জন্য টাকা পয়সা কারো কাছে ধার নেয় নাই, কিন্তু এক ইহুদির কাছ থেকে একজন সাহাবীর জন্য কিছু টাকা ধার করেছিলেন। নির্ধারিত সময় ছিল, অমুক বারে তুমি তোমার টাকা নিয়ে যাবা। আপনার আমার নবী ইহুদি যখন আমার নবী আটকায় দিছে, নবী বলে, ইহুদি তোমার সাথে আমার পাকাপোক্ত কথা ছিল, আগামীকাল তুমি তোমার টাকা বুঝা দিবা। ইহুদি কয়, মুহাম্মদ তোমার বংশের লোকদের ভালো করেই চিনি, তোমাদের কথাবার্তার ভেতরে কোনো মিল নাই, তোমার বংশের লোকেরা বড় ধরনের বাটপার সিটার টাইপের। জোরে কর না নাউজুবিল্লাহ। ইহুদি বলে, মুহাম্মদ আগামীকাল বুঝি না, এখন আমার টাকা দিয়া দেওয়া লাগবে। আপনার আমার নবীর পেছন থেকে যখন রুমাল টান দিছে, রুমাল যায় নবীর গলায় চাইপা গেলেন, জিব্বা মুবারক প্রায় বের হয়ে গেল, চোখ থেকে পানি বের হয়ে গেছে, আমার নবীর চেহারা লাল বর্ণের হয়ে গেল। হযরত ওমর তরবারির খাপে হাত দিয়া কয়, নবী আপনি যদি অনুমতি দেন, ইহুদির বাচ্চার দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। ওমর তো ওমরই গরম হয়ে গেছে। আমার নবী কয়, ওমর কাজটা তুমি ভালো করো নাই, তুমি তো আমারেও বলতে পারতা। আরে আমার নবীর কথাবার্তা কেমন দেখো। ওমর তুমি তো আমারে বলতে পারতা, নবী ইহুদির টাকা দিয়া দেন, আর না হয় ইহুদিরে বলতে পারতা, ইহুদি নবীর সাথে বেয়াদবি না কইরা আদবের সাথেও তুমি তোমার টাকাগুলা চাইতে পারতা। ওমর ইহুদির টাকা বুঝায়া দাও, আর 32 কেজি খেজুর তারে বেশি দিয়া দিবা। হযরত ওমর জানবার চাইল, নবী পাওনা দিলাম ঠিক আছে, 32 কেজি খেজুর আবার অতিরিক্ত কেন দেবো? নবী কয়, তুমি যে হুমকি দিছো তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিবা। তারে ভয় দেখাবার কারণে, হুমকি দেওয়ার কারণে আমি নবী তোমার উপর জরিমানা করলাম, 32 কেজি খেজুর তারে দিয়া দিবা। হযরত ওমর তার পাওনা টাকা দিয়া দিল, 32 কেজি খেজুরও বাড়াইয়া দিয়া দিল। ইহুদি আবার হযরত ওমরকে জিজ্ঞাসা করে, ওমর বুঝলাম মুহাম্মদ আমার পাওনা আদায় করেছে, আজকে তো পাওনা আদায় করার কথা ছিল না। মুহাম্মদ মদিনার নেতা, সর্দার, বিচারক মুহাম্মদ নবী, আমরা ইহুদিরাও মুহাম্মদ নবীর বিচারক হিসেবে মাইনা নিছি। আমার মুহাম্মদ তো চাইলে আমার দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে পারতো, কিন্তু আমার পাওনা আদায় করলো। আরেকটা বিষয় বড় জানবার বিষয়, পাওনা আদায় করতে বুঝলাম, কিন্তু 32 কেজি খেজুর কেন দিল? হযরত ওমর কই, ইহুদি রে, ইহুদির বাচ্চা শুন,
আমি যে তোরে ভয় দেখাইছি তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দেব নাকি? হুমকি দেওয়ার কারণে নবী আমার উপর 32 কেজি খেজুর জরিমানা করেছে। ইহুদি আবার বলে, ওমর তুমি কি আমারে চিনছো? ওমর বলে না। ইহুদি তার পরিচয় দিয়া বলে, আমি হলো বারাই। হযরত ওমরের চুপ তখন বড় বড় হয়ে গেল। বারাই তো ইহুদিদের মধ্যে বড় একজন আলেম, স্বনামধন্য আলেম। বারাই তোমার নাম শুনছি জীবনে বহু, আজকে প্রথম দেখলাম তুমি কিভাবে এত বড় আলেম হইয়া মুহাম্মদ নবীর সাথে বেয়াদবি করলা। বারাই কয়, ওমর পরীক্ষা করার জন্য নবীর সাথে বেয়াদবি করেছি। ইহুদি আলেম হওয়ার কারণে জানতে পেরেছি মুহাম্মদ নবী কেমন হবে, মুহাম্মদ নবীর চেহারা সুরত কেমন হবে, বডির অবয়ব কেমন হবে, চুপ কেমন হবে, কপাল কেমন হবে, সব করেছি। হুবহু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বর্তমান যে মুহাম্মদ দেখা যায় তোমরা যারা নবী মনে করো, তার সাথে কিতাবের পড়া হুবহু মিল লাগেছিল। আর একটা বিষয় জানার বিষয় ছিল, কিতাবের ভেতরে আছে আখিরুজ জামানার নবী মুহাম্মদ আচরণ বড় ভালো করে। তার সাথে খারাপ ব্যবহার করলে পাল্টা ভালো ব্যবহার করে, তারে কেউ আঘাত করলে পাল্টা নাকি সে আদর সোহাগের বিনিময় ব্যবহার করে। খারাপ আচরণের পাল্টা ভালো ব্যবহার কিতাবে পড়ছি, আজকে প্রমাণ পেয়ে গেছি। আমি মুহাম্মদের গলায় চাদর লাগাইয়া দিলাম, আমি মুহাম্মদ নবীর কষ্ট দিলাম, আমারে উল্টা সব দিয়া দিল, উল্টা আরো 32 কেজি খেজুরও বাড়াইয়া দিল। আমার খারাপ ব্যবহারের বিনিময়ে মুহাম্মদ নবীর ব্যবহারের দ্বারা প্রমাণ হয়ে গেছে মুহাম্মদ নবী সত্য নবী, কোনো সন্দেহ নাই। ওমর তোমারে সাক্ষী রাইখা আমি তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। ওমর আমি সাক্ষী দিলাম আল্লাহর উপর রাজি হয়ে গেলাম, সাক্ষী দিলাম মুহাম্মদ আমার নবী, সাক্ষী দিলাম ইসলাম আমার ধর্ম। তোমাকে সাক্ষী রেখা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আখলাকে আজিমা ওয়ালা নবীও দাওয়াত দিছে। আমার নবী দাওয়াত দিছে, নবীরে মারতো, নবী গালি দিত না, পাল্টা আঘাত করতো না। আর তুমি নবী ওয়ালা কাজের দায়িত্ব কান্দে নিয়ে ঘুরো, সুযোগ পাইলে ছুরি ঢুকাইয়া দাও। ফাইজলামি পাইছো? নবী ওয়ালা কাজ হবে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, কোন সন্ত্রাসীদের দ্বারা নবী ওয়ালা কাজের দরকার নাই। তোমাদের মতো সন্ত্রাসদের আমরা চিনে ফেলেছি। তোমরা কার দালালি করতেছো সেটা জাতি বুঝে গেছে। তোমরা তারাই যারা একবার আনসার লীগ হয়ে আসছিল, তোমরা তারাই যারা একবার রিকশা লীগ হয়ে মাঠে আসছিল, তোমরা তারাই মাঝখানে ইসকন লীগ হয়ে মাঠে নামছিলা। আপারে খুশি করার জন্য, আপারে আবার গদিতে বসাবার জন্য তোমরা আবার গাট্টি গুল কইরা তবলিগের সাথীও দাবি করো, প্রতি বিপ্লব ঘটাবার জন্য। মনে রাখো, সন্ত্রাসী শেখ হাসিনার জায়গা বাংলার জমিনে হয়নি, তার দালালের জায়গাও বাংলার জমিনে হবে না।